হ্যাঁ বলুন। কি? কোথায়? কিভাবে? আচ্ছা, আমরা এক্ষুনি আসি। এক্ষুনি আসি আমরা। কি রে, এইসব কিভাবে হলো? শোনো, বলছি কি হয়েছিল। ইদানিং বৃষ্টির কারণে যাতায়াত খুব চাপেরই হয়ে পড়েছে, তাই সপ্তাহে একবার করে কাজ থেকে বাড়ি ফিরি। কালকেও একইভাবে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, কিন্তু ভুলবশত একটা স্টেশন আগেই নেমে পড়েছিলাম। অন্ধকার রাস্তায় কোথায় যাব, কি করব, কিছুই যেন ঠিক বুঝতে পারছিলাম না। কিছু লোকেদের দেখি বসে আছেন চায়ের দোকানে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা বলছি শহরে যাবার বাসটা কোথা দিয়ে ছাড়ে? তারা উত্তরে জানালো, আমি আসার কিছুক্ষণ আগেই নাকি শহরে যাওয়ার বাসটা বেরিয়ে গেছে। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আর কোনো বাস কি যাবে না, কিন্তু তারা উত্তরটা সেই একই রাখলো। আমি বুঝতে পারলাম না কি করব। আমি কি করব তখন? আমার মাথা কাজ করছিল না। আমি কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ একটা বাজ পড়ল, তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। চোখের সামনে একটা বাড়ি দেখলাম, সেদিকেই ছুটতে গেলাম আমি। জানি না কি হবে, তাও গেলাম। দুবার ডাক দেওয়ার পর একজন বয়স্ক ঠাকুমা বেরিয়ে এলো। জিজ্ঞাসা করলেন যে আমি কে, এখানে কি করছি। পুরো ব্যাপারটা শুনলেন উনি। তারপর আমাকে ঘরের ভেতরে আসতে বললেন। আমি এসে বসলাম, উনিও বসলো। যখন ওনার বাড়িতে আসলাম তখন দেখি 12টা বেজে গেছে। তারপর শুরু হলো আমাদের গল্প। তিনি জানালো তারও নাকি আমার বয়সী একটা ছেলে ছিল। 10 বছর আগে তিনি তার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে তার ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়েছিল, কিন্তু সেই ছেলে আর নাকি তাদের ফিরে নিতে আসেনি। এই নিয়েই দুঃখ করছিলেন তিনি। ভেতর দিয়ে একটা গলার স্বর পেলাম। তিনি বলে উঠল, যে গেছে সে যাক, তাকে নিয়ে আর মাথা ব্যথা করে কি লাভ। ঠাকুমা বললেন, ভেতরে যিনি বলছেন কথাটা তিনি হচ্ছেন ঠাকুমার স্বামী। কথা বলতে বলতে 5টা বেজে গেল। উঠে দাঁড়ালাম, বললাম এবার আসি, নাহলে সকালের বাসটাও মিস হয়ে যাবে। ঠাকুমা আমার দিকে একগাল হাসি দিয়ে বলল, হ্যাঁ যেও। বেরোনোর আগে ভাবলাম দাদুকে গিয়েও একবার বলে আসি যে আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু ভিতরের দিকে গিয়ে আমি চমকে যাই। দেখি একটা কঙ্কাল শুয়ে রয়েছে বিছানায়। এইসব দেখে আমার মাথা কাজ করা পুরোভাবে বন্ধ করে দিয়েছে। আমার সারা শরীর যেন কাজ করছে না, গায়ের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি যেন কেমন নেতিয়ে পড়তে থাকি। তারপর খালি আমার মনে আছে একটা বাজ পড়ল বিশাল জোরে। ব্যাস, এইটুকুনি খালি আমার মনে আছে। আমার যখন হুঁশ ফিরল তখন দেখি আমি এই হাসপাতালে। হাসপাতালের লোকজনই আমার কাছ থেকে নাম্বার নিয়ে তোমাদের ফোন করে জানায়। আমার আর সত্যি আর কিচ্ছু মনে নেই। জানি না আমাকে এখানে কে এনেছে, কিভাবে এসেছি সেটাও জানি না। হাসপাতালের লোকদের জিজ্ঞাসা করলে তারা জানালো যে আমি নাকি হাসপাতালের বাইরেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি এখনো বুঝতে পারছি না আমার সাথে মানে ঠিক কি হয়েছিল।